সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কালবেলা থেকে গুরুত্বপূর্ণ সংবাদ। বান্দরবনে অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজার উদ্ধার, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব দেশ টিভি থেকে পাওয়া নিউজ। সুপ্রিম কোর্ট বা সভাপতির দায়িত্ব নিচ্ছেন বিএনপি নেতা খোকন। জানিয়ে দিব দেশে যে হরিলুট চলছে তারই প্রতিফলন ব্যাংক ডাকাতি, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত আমরা ভেঙে দেব, বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। যুবলীগ নেতার উপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় মামলা। কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডারকে কেন্দ্র করে মহানগর যুবলীগ নেতার উপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মামলা দায়ের করেন ওই যুবলীগ নেতা। মামলায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু সহ ৪ জনের নাম উল্লেখ করে মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ব্যাংক ডাকাতির সময় কেন বিদ্যুৎ ছিল না, তদন্ত করবে র্যাব। র্যাব সদর দপ্তর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বান্দরবনের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে রাত ৮টা থেকে ৯টার মধ্যে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন কেএনএফ ওই হামলা চালায়। হামলার সময় বিদ্যুৎ ছিল না। আমরা এই বিষয়টি তদন্ত করছি। যতটা জেনেছি হামলায় প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে নিজ কক্ষে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বান্দরবনে অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজার উদ্ধার। বান্দরবনের সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ৪ এপ্রিল সন্ধ্যায় ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বান্দরবনে অপহৃত সোনালী ব্যাংকের ওই কর্মকর্তার মুক্তির জন্য পরিবারের কাছে বিভিন্ন মাধ্যমে ১৫ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। গত ২ এপ্রিল রাত ১০টার দিকে ব্যাংকের ১ ভোল্ট থেকে ১,৫৯,০০,০০০ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, কেএনএফের শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী মঙ্গলবার ২ এপ্রিল রাত ৮টার দিকে বাজারের মসজিদ এবং ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে। এ সময় তারা সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১,৫৯,০০,০০০ টাকা সহ ডিউটি পুলিশের ১০টি অস্ত্র এবং আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে বুধবার ৩ এপ্রিল বেলা ১১টার দিকে বান্দরবনের থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল এবং টাকা ছিনিয়ে নিয়ে যায়। তবে ব্যাংকের ভল্ট তখনও অক্ষত আছে বলে জানিয়েছে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। তিনি বলেন, ২ ব্যাংক থেকে মোট ১৭,৪৫,০০০ টাকা লুট করা হয়েছে। ডাকাতেরা ভল্ট খুলতে পারেনি, তারা কাউন্টারে রাখা টাকা নিয়ে গেছে। এছাড়াও বান্দরবনের রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করা হয়েছে কৃষি ব্যাংকের কার্যক্রমও। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে বান্দরবন সোনালী ব্যাংকের ডিজিএম ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট বা সভাপতির দায়িত্ব নিচ্ছেন বিএনপি নেতা খোকন। দলের নির্দেশনা অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার এম.এ. মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার ৪ এপ্রিল বিকেলে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে দুপুরে দায়িত্ব গ্রহণ নাকি বর্জন করবেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত এবং সমমনা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার খোকন। এ সময় খোকন জানান,
নির্বাচন নিয়ে সরকারি দলের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছিল দলের 3 আইনজীবী নেতা। ভোটের বাক্স সরানো, মারামারি নেপথ্যে যুবলীগ চেয়ারম্যান নাহিদ সুলতানা জ্যোতির সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজলও জড়িত থাকার ইঙ্গিত দেন খোকন। এ সময় জানা যায়, বিএনপি জামাত সমর্থিত বিজয় নতুন সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন সহ বিজয় অপর 3 জনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে গত 27 মার্চ চিঠি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। চিঠিতে সই করেন ফোরামের সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। ওই চিঠির অনুলিপি দলটির মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এর দপ্তরে দায়িত্বে নিয়োজিত পাঠানো হয়েছে। এবারের নির্বাচনে 14টি পদের বিপরীতে সভাপতি সহ 4টি পদে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অপরদিকে সম্পাদক সহ 10টি পদে বিজয়ী হন সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গত 6 এবং 7 মার্চ নির্বাচন শেষে 9 মার্চ রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। দেশে যে হরিলুট চলছে তারই প্রতিফলন ব্যাংক ডাকাতি, বলছেন রুহুল কবির রিজভী। সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচারের ঘটনা দেখে পেশাগত ডাকাতেরা উৎসাহিত হয়ে পড়েছে। পাহাড়ে ব্যাংক ডাকাতি এবং লুটপাটের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার 4 এপ্রিল সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া দিতে গেলে গণমাধ্যমে তিনি সব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের নতজানু নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকারই দায়ী। পাহাড়ের সন্ত্রাসী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি বলেছেন, রাষ্ট্র যখন নিজেই লুটেরাদের ভূমিকা পালন করে দুর্নীতি এবং সন্ত্রাসের উপর ভর করে ক্ষমতায় থাকতে চায়, সেটা দেখে সমাজে পেশাগত ডাকাতেরা উৎসাহিত হবে। মন্ত্রী এমপিরা যখন বিদেশের মাটিতে মিলিয়ন মিলিয়ন ডলার এর মালিক, এ খবর গণমাধ্যমে সবাই দেখেছে। একজন এমপির বিদেশে 250 থেকে 300টি বাড়ি, এটি চিন্তা করা যায়। সুতরাং সমাজের পেশাগত ডাকাতেরা তো উৎসাহিত হবেই। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনেরা লাখ লাখ কোটি টাকা পাচার করে বেগমপাড়া সেকেন্ড হ্যান্ড তৈরি করেছে। তারা সেখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কেউই সরকারকে স্বীকৃতি দেয়নি বলে মন্তব্য করেছেন তিনি বলেন, সরকারের স্বীকৃতি নেই, সরকারকে কেউ মানে না, অথচ সরকার নিজেই দাবি করে সে প্রধানমন্ত্রী। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের জবাব ছুড়ে দিয়েছেন সরকারের উপর। দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের 20 দাঁত আমরা ভেঙে দেব, বলছেন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আপম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামাত স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের মানুষের উপর মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাজ করছে। এরা পাকিস্তানের দালাল এবং হানাদার বাহিনীর দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি। দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের জীবনযাত্রার মান যখন উন্নতি হচ্ছে, তখন এরা অর্থাৎ বিএনপি জামাত নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এসব ষড়যন্ত্রকারীদের 20 দাঁত ভেঙে দেব। বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর 11 নং ওয়ার্ড কাউন্সিলের কর্তুক মাহবুব আলী অডিটোরিয়ামে ইফতার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতার দেশনত্র শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি জামাত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি এবং অর্থনীতিতে বাধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি সম্প্রীতি বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষ বাম্প ছড়িয়ে মানুষের ভেদাভেদ তৈরি করতে চায়। এরা নৈরাজ্য এবং বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতি হলো দেশের মানুষের জন্য। এটাই হলো আওয়ামী লীগের নীতি এবং শেখ হাসিনার নির্দেশ। দেশের সব দুর্দিন এবং দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনাকালীন সময়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন, সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। এ পবিত্র মাহে রমজানেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, ঢাকা 8 আসনে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজদের জায়গা থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো দলাদলি থাকবে না। যে কোনো মূল্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করব। ঢাকা 8 আসনের মানুষের যে সমস্যাগুলো রয়েছে, ইনশাল্লাহ সেগুলো দ্রুত লাঘব করব।
করব। বাহাউদ্দিন নাসিম আরও বলেছেন, আমাদের সমাজ এবং রাষ্ট্রে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং শেখ হাসিনার কর্মীরা দেশের মানুষকে একসঙ্গে নিয়ে অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করব। এরা দেশের 17 কোটি মানুষের শত্রু। শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।